আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। জাহান্নামের ভয়ঙ্কর আযাবের মধ্যে আজকে কয়েকটি আযাব নিয়ে কথা বলা হবে। এর আগে হাসরের মাঠ সম্পর্কে ধারণা নিতে হবে। হাসরের মাঠ কি যেমন তেমন মাঠ? আর হাসরের ময়দানে কি টিকা যেমন তেমন কথা? চলুন আজকে আমরা রাজ্জাক বিন ইউসুফের বিবরণীতে জাহান্নাম এবং হাসরের ময়দান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসি। আর বলা হয়েছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তো চলুন দেরি না করে শুনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনার চোখের সামনে পাপ হচ্ছে, হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন। ছেলে আপনার চোখের সামনে 2 কানে ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে, মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে, আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে 3 ছেলেই চলে যাচ্ছে লন্ডন, ওখানে বাপে তাসবিহ টিপে ধর্মের নামে, এখানে মেয়ে তাসবিহ টিপে প্রেমের নামে। এইভাবে কি সংসার চলবে? এইভাবে কি শরীয়ত চলে? এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে, এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না, সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মদনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায় তারা জাহান্নামে যাবে। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, নগ্ন পোশাকে চলে, তারা জাহান্নামে যাবে। 3, আপনি দায়ুস আল্লাযী কুরফি আলাল খাওয়াসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে। সুযোগ্য পিতা, ক্ষমতা আছে আপনার, টাকা আছে আপনার, দখল আছে আপনার, বাড়ি আপনার, ঘর আপনার, মেয়ের পোশাক পাতি আপনার, মেয়ের টাকা পয়সা সবকিছু আপনার। আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে, চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে, এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে, স্কুল কলেজে চলে যাবে, আর আপনাকে সেটা ভালো লাগবে, আপনি কিছুই বলবেন না। বিশ্বাস করেন, বিচারের মাঠে টিকতে পারবেন না। নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ, আপনিও বিচারের মাঠে টিকতে পারবেন না, আপনার নৌকা ডুবে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি সতর্ক এ ব্যাপারে বারবার করছি। এরপরে সংক্ষিপ্ত বলি, মৌলানা সাহেব তো দাওয়াত দিলেন, খুব আমাদেরকে বললেন, নিজে কি করলেন, এবার হুজুরের কাছে চলে যায়। সম্মানিত দিনী ভাই, হুজুরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনা রেখো, ইজাবের রাজুল ইয়াউমুল কিয়ামা ওয়াইলকা ফিন্নার, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান্দালে কাত্তাবহু, মৌলানা সাহেবকে জাহান্নামে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার ভুঁড়িটা বের হয়ে যাবে। ফায়াদুরু কামা তাদুরুল হিমারু বিরাহাহু, তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে জাহান্নামের ভিতরে। গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এই দৃশ্য দেখেছেন কোনোদিন? গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে, সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন? তেলির বাড়িতে হয় এটা, গাউছার বাড়িতে এটা হয়। চাঁপাই নবগঞ্জে বলে তেলি, আর গাইবান্ধা, রংপুরে, দিনাজপুরে বলে গাউছা। যেটাই বলুক না কেন, যখন গরুটা ঘুরতে থাকে তো মৌলানা সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভুঁড়ি নিয়ে। ফাস্তামালাই আলুন্না, জনগণ সব জমা হয়ে বলবে, মালা হুজুর কি ব্যাপার, ঘটনা কি? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন। আপনি তো ভালো কাজের আদেশ করতেন, মন্দ কাজের নিষেধ করতেন, আপনি কেন এখানে? আপনার কোন জাহান্নামে এমন অবস্থা? তখন সে বলবে, কি করি, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। আমি মন্দ নিষেধ করেছি, তবে নিজে মন্দ করেছি। আমি মন্দ নিষেধ করেছি, তবে আমি মন্দ নিজে করেছি। সাতক্ষীরা মৌলানাকে আমি বলি, আচ্ছা মৌলানা সাহেব, সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন, তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই, চতুর্দিকে ফাঁকা, এইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার এটা
দিনাজপুরের এদিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে, তাতে দিনাজপুর তেঘরার লোক পড়ে, হ্যাঁ যাবো খাবো এইভাবে কথা বলে যারা, তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই, এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আমি তেঘরার মানুষকে বলিনি, কেননা তেঘরার তো জামিয়া সালাতে সেইটা বলে আর নিজের কথা বলবো কি। তবে আপনাকে বলছি, মৌলানা সাহেবকে বলছি, মৌলানা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরা থেকে আমাদের এলাকায় দিয়েন না। কেন আপনি পর্দার বক্তব্য দিবেন কি? আপনার বাড়ি তো ঘেরা নেই। যদি আপনার বাড়িতে আমরা যাই, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরিবার নিয়ে যাই, তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন। ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা, সেভাবে থাকবো। আপনার বাড়ি ঘেরা নেই। মৌলানা সাহেব কেন আপনি দাওয়াত দিলেন? বিপদ নেমে এসেছে আপনার উপরে। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল উসরিয়া বি, যে রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো, লাইলাতুল ইসরা, যে রাতে আমাকে নিয়ে গিয়ে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হলো, যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ তুকরাজ সাফামে মাকাদা মিনান নার, তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে। অবাক হয়ে গেলাম, ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে রাক্কারা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল বলে, এরা কারা যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে? তখন জিবরাইল বলছেন, হাওলায়ে খুতুবুকা আল্লাযিনা ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়াতো কিন্তু নিজে আমল করতো না, পরিবারকে আমলের কথা বলতো না, তাদেরই অবস্থা। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে, ঘুমের ঘোরে ডান হাত ধরে আছেন জিবরাইল, বাম হাত ধরে আছেন মিকাইল। দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে, পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে আসছে, আমার মারছে। আমি বললাম এক পর্যায়ে, জিবরাইল মিকাইল বলো তো এ কে? তখন জিবরাইল মিকাইল বললেন, ইনি হচ্ছেন মাওলানা মানুষ, তিনি রাতে সেভাবে আমল করেননি, তিনি আমলবিহীন দুনিয়া থেকে চলে এসেছেন, যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন এবং হাদিসের আলোকে যে বিবরণী শুনলাম, আশা করি এই বিবরণী আমাদের কাজে লাগবে। সর্বশেষ 5 ওয়াক্ত সালাতের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বরকাতুহু ওয়া মাগফিরাতুহু।